বোকা জমিদার ভাবে আমি রাজকুমারকে ছেড়ে এই বুড়োর সাথে বিয়ে করে নেব। এ তো শুধু আমার চাল ছিল, যাতে আমি ধনের ব্যবস্থা করতে পারি। আমার বুদ্ধি তো সত্যিই অসাধারণ। হে ভগবান, আমি কি করব? আমার কিছু বুঝতে পারছি না যে আমি মহারাজকে কি উপহার দেব। তাদের কাছে তো সব কিছু আছে, তাহলে আমি তাদের কি দেব? তখনই এক বৃদ্ধ গ্রামবাসী সেখানে আসে। বিটি, তোমাকে খুব চিন্তিত লাগছো। কি হয়েছে বিটি, কি হয়েছে? বাবা, আমি বুঝতে পারছি না যে আমি মহারাজকে কি দেব। তাদের কাছে প্রত্যেক মূল্যবান জিনিস আগে থেকেই আছে। দেখো বেটি, রাজাকে ধনের নয়, হৃদয়ের জিনিস দরকার। এমন কিছু দাও যা রাজার কাছে নেই, কিন্তু যা তার হৃদয়কে স্পর্শ করবে। এতটুকু বলে সে সেখান থেকে চলে যায়। এমন তো শুধু একটি জিনিস আছে। তো বলো, তোমরা দুজন আমার জন্য কি এনেছো? মহারাজ, এই দেখুন, আমি আপনার জন্য প্রচুর ধন জড়ো করেছি। আপনি খুশি হয়ে যান, শুধু এটাই আমার ইচ্ছা। এ তো প্রচুর ধন। ভালো, তুমি এত ধন কোথায় থেকে এনেছো? মহারাজ, মনে হচ্ছে এ তার সারা জীবনের উপার্জন আপনাকে উপহার দিয়েছে। হ্যাঁ, এমনই মনে হচ্ছে। ভালো, এবার তুমি বলো সুধা, তুমি কি এনেছো? মহারাজ, আমি আপনার জন্য এটা এনেছি। সে একটি ছোট পটলি রাজাকে দেয়। রাজা পটলি খোলে এবং অবাক হয়ে যান। এ তো তুমি আমার জন্য মাটি এনেছো। আরে, তোমার এত সাহস যে রাজাকে মাটি উপহার করো? মহারাজ, আমরা সবাই এই মাটি থেকে জন্মাই এবং এই মাটিতেই মিশে যাই। এই মাটি থেকেই আমাদের অন্ন, যা আমরা খেয়ে বাঁচি। এই মাটির কোনো মূল্য নেই, কিন্তু এটাই সবচেয়ে মূল্যবান। আমার চোখে এর চেয়ে বড় উপহার কোনোটাই হতে পারে না। চুপ করো, এই মাটি রাজার শানের অপমান। তুমি এই প্রতিযোগিতা হেরে গেছো। তোমার বোনের কাছ থেকে কিছু শেখো, যে সত্যিকারের উপহার দিয়েছে। মহারাজ লীলাকে বিজয়ী ঘোষণা করুন। আমার প্রথম পরীক্ষার বিজয়ী লীলা। হ্যাঁ, আমার প্রথম পদক্ষেপ সফল হলো। দিদিকে হারিয়ে দিলাম। এবার শুধু 2টি পরীক্ষা জিততে হবে। ঠিক আছে, এবার দ্বিতীয় পরীক্ষা হবে। কাল সকালে তোমরা দুজন একটি জাদুকরি কটরি থেকে পানি খাবে। মনে রেখো, যার মনে লোভ থাকবে সে তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে পড়ে যাবে।